আমি এটার যখন ট্রেলার দেখি ইট রিয়েলি রিমাইন্ডেড মি অফ আমার একটা কাজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আমার কাছে মনে হয়েছে যে ওই পুরো স্পিরিটটা আমি এই সাবা ছবিতে আরেকবার অন্যভাবে উপলব্ধি করতে পেরেছিলাম। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইটস নট আ ভেরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টোরি। এখানে মেজাবিন আপুর ক্যারেক্টার বা যারই বলি সবার আসলে কেউ এখানে ভালো বা খারাপ মানুষ আপনি কাউকে বলতে পারবেন না। আর থ্রু আউট দ্য জার্নি এই কোয়েশ্চেনগুলাই আসলে অ্যারাইজ করে যে একজন মা হিসেবে কতটা সফল বা একজন সন্তান হিসেবে বা এই যে ল্যাকিংসগুলো আমরা সবসময় দেখি যে একটা সেলিব্রিটারি স্টোরি, বাট এই জায়গায় কিন্তু ইটস ভেরি রিয়েলিস্টিক। আই উইল সে যে আমাদের যে রিয়েল লাইফের স্ট্রাগলগুলো এবং যেই জিনিসগুলো হয়তো আমাদের আনকমফোর্টেবল লাগে কথা বলতে বা পর্দায় দেখতে, সেগুলো উঠে এসেছে। এবং একজন প্রোটাগনিস্ট মানে যে ও একদম সুপার হিউম্যান, ওর মধ্যে কোনো ফ্লজ নাই, দ্যাটস নট ট্রু। সো আই থিঙ্ক ইটস আ ভেরি রিলেটেবল জার্নি। এবং মেজাবিন আপু, মনোয়ার ভাই, প্রাচী আন্টি সবাই এত ভালো করেছে, ইট ডিড নট ফিল লাইক আ ফিল্ম। আমার কাছে মনে হচ্ছে উই ওয়ার সিইং লাইক রিয়েল লাইফ ক্যারেক্টার্স। মেজাবিনের অভিনয়ের মানে ভক্ত আমি অনেক আগে থেকেই। মেজাবিনকে চিনি আমি অনেক আগে থেকে, বাট মেজাবিন জানে আমি ওকে, ও যখন অভিনয়টা যখন গ্র্যাজুয়ালি সে অনেক ভালো করা শুরু করলো, আমি প্রায় সময় ওকে টেক্সট করতাম বিভিন্ন নাটক দেখে, কখনো স্যাড অ্যাক্টিং দেখে খুশি হয়ে ওকে মেসেজ করেছি, অথবা ফানি অ্যাক্টিং দেখে ওকে বলেছি তুমি কমেডিও ভালো করছো। বাট আজকে আসলে সাবার লাস্ট সিন পর্যন্ত মানে কেউ চোখ ফেরাতে পারেনি যে একটা অভিনেত্রীর অভিনয় দিয়ে যে পুরো সিনেমাটা এরকম মানে মানে লাস্ট পর্যন্ত এরকম তাকিয়ে থাকলো সবাই হলের মধ্যে, এবং প্রত্যেকটা মুহূর্ত সবাই এনজয় করেছে। এবং মেহজাবিনের অভিনয় আসলে বলে শেষ করা যাবে না। ইভেন পুরো মুভিটাই বানানো থেকে শুরু করে যারা বানিয়েছেন, এবং রোকিয়া প্রাচী আপু এত ভালো অভিনয় করেছেন, এবং আরও যে ক্যারেক্টারগুলো ছিল সবাই সমানভাবে খুব ভালো অভিনয় করেছে। আর সত্যি কথা বলতে আসলে মেহজাবিনের অভিনয় অসাধারণ ছিল। আসলে আমরা তো সাবার জার্নিটা সবাই সোশ্যাল মিডিয়াতে বা সবখানে দেখছিলাম যে অনেকগুলো ফেস্টিভ্যাল ট্রাভেল করে ফাইনালি আমরা দেখতে পেরেছি। সো আই ফিল ভেরি গ্ল্যাড যে এরকম একটা সিনেমা দেখার সুযোগ হয়েছে। বিউটিফুল জার্নি বিটুইন মাদার অ্যান্ড আ ডটার, এবং পুরো জার্নিটা এতটা ইমোশনাল ছিল যে আমরা আসলে সবাই, আই থিঙ্ক আমরা সবাই আমাদের ফ্যামিলির সাথে এটা কানেক্ট করতে পারছিলাম। অ্যান্ড আমরা সবাই জানি যে মেজাবিন আপু কতটা মানে পাওয়ারফুল একজন অ্যাক্টর, এবং এখানেও সেটা আপু প্রমাণ করেছে যে ওয়াই শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর অফ আওয়ার টাইম। এবং সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে, এবং আই হোপ এই সিনেমাটা সবাই এসে দেখবেন, পরিবারের সাথে দেখবেন, আপনাদের মা বাবা এবং পরিবারের সবার সাথে এসে এই সিনেমাটা দেখে আই থিঙ্ক সবারই ফ্যামিলির প্রতি ভালোবাসাটা আরও একটু বেড়ে যাবে। আসলে আমি মাত্র সিনেমাটা দেখে বের হয়েছি, এবং এখনো ওই আবেগটা আসলে আমি বহন করছি। যেইটা আসলে শেষ হয়েছে যেই জায়গাটায় সিনেমাটা, সেখান থেকে বের হয়ে খুব বেশি কিছু বলা আমার জন্য একটু কঠিন। কিন্তু অসাধারণ একটা সিনেমা আমি দেখলাম। আমার মনে হয় আমি অনেক দিন পর একটা এত সুন্দর কাজ দেখেছি, এত সুন্দর স্ক্রিন প্লে, এত সুন্দর ডায়ালগ, এত সুন্দর সিনেমাটোগ্রাফি, এবং প্রত্যেকের অভিনয় এত চমৎকার হয়েছে। আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে সিনেমাটা দেখেছি। আমি আমার মেয়েকে নিয়ে এসেছিলাম, আমার মেয়ে ভীষণভাবে পছন্দ করেছে সিনেমাটা। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা প্লিজ সাবা দেখতে আসেন। অসাধারণ একটা সিনেমা। আপনারা যে টাকাটা দিয়ে টিকিটটা কিনে সিনেমাটা দেখবেন, আপনারা ঠকবেন না। আপনারা হলে আসেন, বাংলা সিনেমা দেখেন, বাংলা সিনেমার পাশে থাকেন। থ্যাংক ইউ।